আবারও রাজধানীর সড়কে সেই চিরচেনা রূপ, যানবাহনের দীর্ঘ লাইন, জনমানুষের ভোগান্তির সঙ্গে দীর্ঘক্ষণ গণপরিবহনের জন্য অপেক্ষা। বৃষ্টিস্নাত আবহাওয়া যেন তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। 15 মিনিটের পথ আবারও লাগছে 45 মিনিট। এতে যেন নতুন করে মেট্রো রেলকে মিস করছেন অনেকে। যদিও ভোগান্তির মধ্যেও অনেকেই খুঁজে পেয়েছেন শান্তি। তাদের মতে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে, এটাই বড় পাওয়া। অনেকক্ষণ ধরে 40 মিনিট ওভার হয়েছে, কিন্তু গাড়ি পাইতেছে না। অনেক দিনের পর একটু জাম বেশি হইবে, আবার স্কুল কালকে খুলছে প্রথম। দেশটা স্বাভাবিক হচ্ছে, এটা আর কি অবশ্যই খুশি লাগছে আমার। তবে পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে রুটি রুজির শঙ্কা। কেননা যানজট বাড়লে গাড়ির গতির সঙ্গে কমে যায় আয়ের গতিও। তেল বেশি খাইতে পুরো রাস্তা ঘুরে যেতে, সময় লস, টিম মারতে পারি না। অনেকদিন ধরে গ্যাপ ছিল তো, মানুষ সবাই কাজে নামছে, সেই জন্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পুরোদমে চালু হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। এমনটাই জানালেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বশীলরা। বললেন, নাগরিকদের ভোগান্তি কমাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন তারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা আমাদের আটমোস্ট ট্রাই করছি, যেটুকু পারছি যাচ্ছে গাড়ি, বাট স্কুল খুলে যাওয়ার পর থেকে একটু প্রেশার আছে। শত বাধা বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হোক দেশ, স্বস্তি ফিরুক জনজীবনে, সঙ্গে কেটে যাক দেশের সকল সমস্যা, এমনটাই চাওয়া জনসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।